বড় আর কিসের? আপনাদের কাছে আমি ছোটই আছি। কত অভিনয় শিখেছি বলুন তো আপনার কাছে? আশীর্বাদ করুন যাতে আপনাকে ভুলে না যায়। এত বড় আনন্দ হলো, এই কান থেকে আশীর্বাদ করি। তুমি বড় বড় আরো বড়, অনেক বড়। এটা আমাদের গৌরব। দাদার বিয়েতে পরিবেশন করেছিল সেদিন আমার বন্ধুরাই। ভাই তরুণ কুমারের কলমে উত্তম কুমারের বিবাহ বর্ণনা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দাদার বিয়ের পাকা কথা বলতে আমাদের বাড়িতে এসেছেন গৌরীর বাবা। তখনও বৌদি নয়, গৌরী বলতাম, পাড়ার মেয়ে হিসেবে। সময়টা অগ্রহায়ণ মাস। ওরা চাইছিলেন ফাল্গুন মাসে বিয়ের দিন ঠিক হোক। বাবা আপত্তি জানালেন। কারণটা শোনার পর ওরাও মেনে নিলেন বাবার আপত্তি। বাবার ইচ্ছে নতুন বউ বাড়ি আসার আগে টুকটাক কিছু মেরামতি সেরে নেবেন বাড়ির। এরপর এলো অন্য কথা। গৌরীর বাবা জিজ্ঞেস করলেন, বিয়েতে যৌতুক হিসাবে আপনাদের কি দিতে হবে? মানে আপনাদের দাবি কি? বাবা শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমার বড় মেয়ে অনেক দিন হলো মারা গেছে। এই প্রথম ছেলের বিয়ে। জানি না বিয়েতে কি দিতে হয় বা কি চাইতে হয়। আমাদের কোনো দাবি নেই। যদি কিছু দিতেই হয়, যা আপনাদের ইচ্ছে তাই দেবেন আপনাদের মেয়েকে। গৌরীর মুখে শোনা গৌরীর বাবা বাড়ি ফিরে প্রশংসায় পঞ্চমুখ হয়ে নানা কথা শুনিয়েছিলেন। বারবার বলেছিলেন, এতদিন কেবল চারা গাছটা দেখেছি, আজ দেখলাম বট গাছ। অমন বট গাছ না হলে কি আর এত ভালো চারা গাছ জন্মাতো? 1948 সালের 1 জুন দাদা বিয়ে করতে গেল ডেমলার গাড়িতে চেপে। ডেমলার গাড়ির তখন দারুণ কদর। রোলস রয়েসের পর ডেমলারের স্থান। কলকাতার হাতে গোনা কয়েকজনের ডেমলার ছিল। আমি তারই একটা জোগাড় করেছিলাম দাদার বিয়ে উপলক্ষে। আসলে বিয়ের কদিন আগে দাদা বলল, বুড়ো, কোন গাড়িতে আমি বিয়ে করতে যাব বলতো? এখনো তো সেটাই ঠিক হলো না। আমি ঘাড় পেতে দায়িত্বটা নিয়ে বললাম, গাড়ি নিয়ে তোমায় দুশ্চিন্তা করতে হবে না দাদা, তুমি অন্য সব দিকটা দেখো। বিখ্যাত ক্যামেরাম্যান বিদ্যাপতি ঘোষের জামাই মলয় ছিল আমার বন্ধু। বিশাল কলিয়ারি ব্যবসা ওদের। নিউ আলিপুরে বাড়ি। বেশ কয়েকটা গাড়িও ছিল। সেখানেই দৌড়লাম গাড়ি চাইতে বন্ধুর কাছে। মলয়ের বাবা মা দুজনেই আমাকে খুব স্নেহ করতেন। প্রথমে ওদের ফোর্ড গাড়িটা চেয়েছিলাম সংকোচের সঙ্গে। মলয়ের বাবার কানে কথাটা যেতেই বললেন, বুড়োর দাদার বিয়ে, গাড়ি চাইতে এসেছে, ফোর্ড কেন? ওকে আমাদের ডেমলার খানা দিয়ে দাও। ফুল দিয়ে সাজানো ডেমলার দেখে তো বিয়ের দিন দাদার চক্ষু চড়ক গাছ। একপাশে ডেকে নিয়ে নিচু গলায় বলল, বুড়ো, এ কি করেছিস? কাল পর্যন্ত গাড়িটা থাকবে তো? নইলে কিন্তু প্রেস্টিজে পড়ে যাব। ডেমলারে চড়ে বর বিয়ে করতে যাব, আবার ফিরবো ট্যাক্সিতে। ব্যাপারটা কি ভালো দেখাবে? যদিও জানতাম কাল পর্যন্ত গাড়িটা পাওয়া যাবে, তবুও কোনো ঝুঁকি না নিয়ে ড্রাইভারকে আড়ালে ডেকে জিজ্ঞেস করলাম, কালকের জন্য মলয় বলে দিয়েছে তো? ড্রাইভার মানুষ হিসাবে খুব সজ্জন ছিলেন। আমাদের দুশ্চিন্তার কারণ উপলব্ধি করে বললেন, আপনাদের ভাবনার কিছু নেই। আমি রাতে আজ নিউ আলিপুর ফিরে যাব না। এখানেই গাড়ির মধ্যে রাতটা কাটিয়ে দেব। কাল দাদা বৌদিকে বাড়ি পৌঁছে দিয়ে তবেই আমার ছুটি। কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে গিয়েছিলাম সেদিন। এমন সব ভালো মানুষ আছেন বলেই তো পৃথিবীটা এত সুন্দর। যদিও গৌরী দেবী আর আমাদের বাড়ির দূরত্ব বেশি ছিল না, তবুও বরযাত্রীর দল গিয়েছিল গাড়িতে। বিয়ের পর খাওয়া দাওয়া সেরে আমিও বাড়ি ফিরে এসেছিলাম বরযাত্রী দলের সঙ্গে। দাদার বিয়ে, ভাই কি বাসর সঙ্গী হতে পারে? পরে শুনেছিলাম দাদার বিয়ের বাসর ভালোই জমেছিল। দাদা বৌদি দুজনেই গান জানে।
গান, গল্প, হাসি তামাশায় রাত কেটে ভোর হয়েছিল। আমাদের নিয়মে বউ নিয়ে বাড়ি ফেরার কথা সকাল সকাল। বৌদিকে নিয়ে দাদার ডেমলার যখন গিরিশ মুখার্জি রোডের বাড়ির সামনে এসে দাঁড়ালো, সারা পাড়ার লোক জড়ো হয়েছিল। নতুন বউ দেখতে কে না চায়। অনেকের আগেই বৌদিকে দেখা, পাড়ার মেয়ে গৌরী, আগে দেখবে নাই বা কেন? কিন্তু সকলেই সেদিন স্বীকার করল এ বাড়িতে এত রূপসী বউ এর আগে কখনো আসেনি। কথাটা আমরাও আগে জানতাম না তা নয়। বৌদির পরের চেহারা যারা ছবিতে দেখেছেন তারা মেলাতে পারবেন না সেদিনের নববধূর সঙ্গে। তখনও গৌরী অতখানি মোটা হয়নি। এক নজরে দেখলে মন বলে উঠত প্যারাগন অফ বিউটি। মায়েরও তখন শরীর স্বাস্থ্য ভালো। বৌদিকে বরণ করে ঘরে তুলল মা নিজেই। এখনো চোখে ভাসে মা প্রায় পাঁজা কোলা করে বৌদিকে নামাচ্ছে ডেমলার থেকে। এইভাবেই প্রায় কোলে নিয়ে তুলল ঘরে। সেদিনটায় আমাদের বাড়িতেও নানা আচার অনুষ্ঠান থাকে। বিশেষ করে কুসুম ডিঙাতেই তো অনেকখানি সময় চলে যায়। দুপুরে বউ নিজের হাতে পায়েস দিল সবার পাতে। আমরা সবাই মজা করে খেলাম। বিকেলের পর থেকে হালুইকরদের ব্যস্ততা বেড়ে চলল। সেকালের নেমন্তন্ন বাড়িতে মিষ্টির বিভিন্ন পদ থাকলেও বাইরে থেকে কিনে আনা হতো না। মিষ্টির সাইজের ব্যাপার আছে, স্বাদের দিকে নজর দিতে হয়। কেনা মিষ্টি কর্তাদের মন জোগাতে পারত না দুটোতেই। আজকালকার মতো ক্যাটারারও যত্রতত্র গড়ে ওঠেনি সেকালে। রাঁধুনি এনে বাড়িতে রান্না হতো, পরিবেশন করত পাড়ার ছেলেরা। দাদার বিয়েতেও তাই হয়েছিল। বৌভাতের রান্না করতে এসেছিল রাধু ঠাকুর, মামার বাড়ির দিককার রাঁধুনি। দারুণ সুনাম। মামার বাড়ি আহিরিটোলা অঞ্চলে। বনেদি বাড়ির কোনো উৎসব হলে ডাক পড়ত রাধু ঠাকুরের। কেন যে ওকে নিয়ে লোকে টানাটানি করে প্রমাণ পেয়েছিলাম রান্নার পরে। প্রত্যেক নিমন্ত্রিত বলতে বাধ্য হয়েছিলেন রান্না তো নয়, অমৃত খেলাম। পরিবেশন করেছিল সেদিন আমার বন্ধুরা। দাদার বন্ধুরা ছিল কিছুটা ফুলবাবু ধরনের। আমার বন্ধুদের মধ্যে আবার তা ছিল না। সব রকম বন্ধু ছিল আমার। অন্তত জনা 25-30 খাটিয়ে বন্ধু ঝাঁপিয়ে পড়েছিল সেবার দাদার বিয়েতে। বিশেষ করে নিমন্ত্রিতদের সংখ্যা অনেক বেশি থাকলেও ম্যানেজ করেছিল কিন্তু সুষ্ঠুভাবে। সেদিন ফুলশয্যার রাতে অনেক কিছু কাণ্ড হয়েছিল। এক বৌদি তার ননদকে নিয়ে দাদার ফুলশয্যার ঘরে ট্রাঙ্কের পেছনে লুকিয়েছিল, কিন্তু উৎসাহে জল ঢালল বাড়ির একজন। ট্রাঙ্কের সামনে ধরাম করে জলের গ্লাস রেখে দাদাকে ইশারা করতেই ও বুঝে গেল ট্রাঙ্কের পেছনে কোনো গন্ডগোল আছে। বৌদিদের দেখে বলল, ওহ, তোমরা পারো। আমার ফুলশয্যা দেখবে তো? বেশ, আজ আমি জানলা দরজা সব খুলে রাখছি। ট্রাঙ্কের পেছনে যাওয়ার কি দরকার? বারান্দা থেকেই দেখো না সব্বাই। আজ স্বীকার করতে বাধা নেই, দাদার বিয়ের পর আমাদের ঘরের চেহারাটা পাল্টে গেল রাতারাতি। না, মধ্যবিত্ত পরিবারের ছাদ ফুটো হয়ে টাকার বৃষ্টি হয়নি। রাতারাতি আর্থিক অবস্থাটা পাল্টে যায়নি আমাদের। কিন্তু যে ঘরে মেয়ে থাকে না সে ঘরে কেমন একটা অপূর্ণতা থাকে। দাদার বিয়ের পর আমরা সেই অভাবটা অনুভব করলাম অন্তর দিয়েই। কারণ সেই অভাব দূর করে বৌদির আগমনে আমাদের ছোট্ট পরিবার যে ততদিনে আনন্দে হেসে উঠেছে। বন্ধুরা, এতক্ষণ যে প্রতিবেদনটি তোমরা শুনলে তার তথ্যসূত্র হল তরুণ কুমারের লেখা আমার দাদা উত্তম কুমার বইটি। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত।
যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।